नमस्कार केमन आছেন सबाई सौभाग्य प्राप्ति चैनेले आपनादेर सकलके आरो एकबार अनेक अनेक स्वागत। आज आबारो चले एसेछि आपनादेर काछे नतून एकटी गुरुत्वपूर्ण भिडियो निये जेखाने 5 प्रकार स्नानेर कथा आपनादेर साथे शेयर करब। जे स्नानगुलिर मध्य तीनखाना स्नान रयेछे अर्थात 3टी स्नान रयेछे जे स्नानटी यदि आपनारा करते पारेन ताहले अनेकांशे किन्तु आपनारा आपनादेर क्यारियारे उन्नति करते पारबेन। कखन कखन এই স্নানগুলি করতে হয় সেগুলি এটাই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। স্নানের গুরুত্বও কিন্তু আমাদের জীবনে অনেক। আমরা যদি সঠিক সময় স্নান করতে পারি তাহলে কিন্তু স্নানের পর থেকে শুরু করা কাজগুলো আমরা সঠিকভাবেই করতে পারি। এখনকার ব্যস্ত জীবনে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে কাজ শেষ করতে করতে তার প্রায় অনেকটা রাত হয়ে যায় এবং সে রাতে করে ঘুমায় বলেই সকালে ওঠেও দেরি করে এবং সকালের যে প্রধান কাজ অর্থাৎ স্নানটা যে করবে সেটিও কিন্তু তারা অনেক দেরিতে করে থাকে। এই দেরি করে স্নান করা থেকে শুরু করেই কিন্তু আমাদের জীবনের সব কিছু কাজই দেরিতে হয়। তাই স্নান যদি সঠিক সময়ে আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ক্যারিয়ারে উন্নতি ঘটাতেই পারি। সেক্ষেত্রে 5 রকম স্নান রয়েছে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম স্নানের কথা। ব্রহ্ম স্নান অর্থাৎ ব্রহ্ম প্রহরে যদি আমরা স্নান করতে পারি তাহলে কিন্তু আমাদের ক্যারিয়ারে উন্নতি কেউ আটকাতে পারবে না। আর এই ব্রহ্ম প্রহরে স্নান করার সময়টি হচ্ছে ভোর 3টে থেকে 3:48 পর্যন্ত। এই সময় স্নানটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে স্নানটিকে বলা হয় দেব স্নান। এই স্নানের সময় হচ্ছে 3:48 থেকে অর্থাৎ ভোরবেলা 3:48 থেকে শুরু করে 4:30 পর্যন্ত। তারপরে হচ্ছে ঋষি স্নান। এই স্নানের সময়টি হচ্ছে ভোর 5টা থেকে অর্থাৎ সকাল 5টা থেকে সকাল 6টা পর্যন্ত। এই 3টি স্নানের গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অনেক। আমরা যদি এই 3টে যে সময় রয়েছে এই 3টি সময়ের মধ্যে যদি স্নান করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ক্যারিয়ারে উন্নতি ঘটাতে সক্ষম হব। 4 নম্বর যে স্নানটি রয়েছে সেই স্নানটির নাম হচ্ছে মনুষ্য স্নান। সেই স্নানের সময় হচ্ছে 6টা থেকে 8টা পর্যন্ত। এই যে 6টা থেকে 8টা পর্যন্ত এই লাস্ট 8টার ভিতরে আমাদের সকলকেই কিন্তু স্নান করে নেওয়াটা উচিত। তার কারণ 8টা থেকে যে সময়টি শুরু হয় সেই সময়টিকে বলা হয় দৈত্য স্নান, দৈত্য স্নানের সময়। এবং সেই স্নানটি আপনারা যদি 8টার পরে স্নান করে থাকেন তাহলে সারাদিনের কাজও দেরিতে শুরু হবে। দেখবেন আপনারা নিজেরাই এটা করে দেখতে পারেন, দেখবেন অনেকাংশে ভালো ফল পাবেন। আপনারা একটা মাস করে দেখুন, একটুখানি ভোরের দিকে স্নান করুন। এই যে 3 প্রকার স্নানের কথা বললাম, ব্রহ্ম স্নান, দেব স্নান আর ঋষি স্নান, এই 3টি স্নান এই 3টি সময় অর্থাৎ 6টাই লাস্ট। এই 3টে থেকে 6টার মধ্যে যে সময়গুলো আপনাদেরকে আমি জানালাম এই সময় আপনারা স্নান করে দেখুন বন্ধুরা, অনেকাংশে কিন্তু আপনারা আপনাদের ক্যারিয়ারে উন্নতি ঘটাতে পারবেন। কারণ 8টার পর থেকে সময়টা কিন্তু অনেকটাই ডাউন থাকে। সেই জন্য 8টার পরে যারা স্নান করে তাদের কিন্তু দেখবেন অলসতা বেশি বেশি করে তাদেরকে গ্রাস করে। 8টার পরে স্নান করাটা কিন্তু ভালো বলে বিবেচিত হয় না। তাই আমার কথা শুনে একটা মাস একটু ভোর ভোর স্নান করে দেখুন, আপনাদের ক্যারিয়ারের উন্নতি আপনারা নিজেরাই করতে পারবেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।